আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছেন? আমি বারান্দায় কিছু পুঁইশাক লাগিয়েছি টবে। দেখেন কি সুন্দর হয়েছে দেখতে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। পুঁইশাকের আগাগুলো একদম তরতাজা মোটা মোটা হয়েছে। এই শাকগুলো দিয়ে শুটকির তরকারি, গুঁড়া মাছ চচ্চড়ি করলে অনেক স্বাদ হয়। আলু দিয়ে বা কাঁঠালের বিচি যদি কেউ ফ্রোজেন করে রাখেন, তো ওগুলো দিয়ে রান্না করলে অনেক স্বাদ লাগে। আমি আজকে কিছু পুঁইশাক কাটবো, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমার বারান্দার কেমন হয়েছে পুঁইশাক গাছগুলো। দেখেন, এখানে একটা করল্লা গাছ হয়েছে, অনেক সুন্দর হচ্ছে করল্লা গাছটা। অ্যালোভেরা গাছটাও তো মাশাআল্লাহ অনেক তরতাজা হয়ে উঠছে, অনেক ভালো লাগে দেখতে এগুলো গাছগুলো। এখানে তুলসী পাতা গাছটাও অনেক বড় হয়ে যাচ্ছে। এই তুলসী পাতা গাছগুলো বাচ্চাদের জন্য অনেক উপকারী, সর্দি জ্বর কাশি বা বড়দের ক্ষেত্রেও। দেখেন আগাগুলো একদম উপরে উঠে যাচ্ছে। আমি এর জন্য কিছু আগা কাটবো পুঁইশাকের, কেটে আজকে তরকারি রান্না করব বা ভাজি, যেটাই করি না কেন। এখন আমি কিছু শাক কেটে নিয়ে আসলাম। দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ আমার বারান্দার গাছগুলোতে এত সুন্দর হয়েছে, বড় বড় পাতা। এই শাকগুলো রান্না করলে বা ভাজি করলে সফট হয়ে যায়। নিজের গাছের শাক, লাগানো গাছ থেকে পাতা উঠে খাওয়ার মজাই আলাদা। দেখেন কি মোটা মোটা আগাগুলা হয়েছে। আমি একটা মিষ্টি কুমড়া শাক এখানে উঠাই নিয়ে আসছি, একটা পাতা মাত্র। অনেক সুন্দর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।